হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকরের পর দেশে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত লেবানিজরা। তবে ভয়াবহ সংঘাতের জেরে চিরচেনা বসতভিটা এখন কেবল ধ্বংসস্তূপ। তবুও নিজ ভূখণ্ডে ফিরতে পেরে উচ্ছ্বসিত লেবানিজরা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। শিশু সন্তান এবং বৃদ্ধ মাকে নিয়ে দীর্ঘদিন পর বাড়ি ফেরা, চোখে মুখে আনন্দ জয়নাবের। লেবাননে ইসরায়েলি হামলা জোরদার হলে ঘর ছেড়ে আশ্রয় নিয়েছিলেন প্রতিবেশী দেশ সিরিয়ায়। গাড়ি ভর্তি মালপত্র নিয়ে জয়নাবের মতো দেশে ফিরছেন আরও বহু লেবানিজ। হাসান নাসরাল্লাহর ছবি বুকে জড়িয়ে আবেগাপ্লুত অনেকে। পূর্বপুরুষের আমল থেকে নাবাতিয়ে থাকি। এই ভূখণ্ড শহীদদের রক্তে সিক্ত। শহীদ হাসান নাসরাল্লাহ বলেছিলেন, দিন শেষে জয় আমাদেরই হবে। তার প্রতি আস্থা রেখেছি। আল্লাহর দয়ায় আবার নিজের দেশে ফিরে এসেছি। বাড়ি, দেশ, আপনজন সব ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, কিন্তু বীরের বেশে আবারও নিজ দেশে ফিরে এলাম। শহীদ হাসান নাসরাল্লাহর রক্ত বৃথা যায়নি, আমরাই জয়ী। প্রতিবেশী দেশগুলো সহ দেশের বিভিন্ন প্রান্তে আশ্রয় নিয়েছিলেন লেবানিজরা। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ধীরে ধীরে দেশে ফিরছেন বাস্তুচ্যুতরা। নিজ ভূখণ্ডে ফিরতে পেরে আবেগে আপ্লুত তারা। 23 সেপ্টেম্বর আমাদের সাজানো গোছানো বাড়িটা ইসরায়েলি বোমায় ধ্বংস হয়। জিবকিন এলাকায় সর্বপ্রথম ধ্বংস হওয়া বাড়ি আমাদেরই। তবে কোনো আফসোস নেই, এই পরিবারে 20 জন শহীদ হওয়ার গৌরব অর্জন করেছে। ছোট থেকে এ বাড়িতেই বড় হয়েছি। বিশাল বারান্দা দিয়ে পুরো শহর দেখা যেত। বাড়িটার কিছুই আর থাকলো না। বাড়ির সাথে আমার সারা জীবনের স্মৃতিও নিশ্চিহ্ন হয়ে গেল। কিন্তু আমরা এখানেই থাকবো, আবার বাড়ি বানাবো। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই হিজবুল্লাহ তেল আবিব সংঘাতও শুরু হয়, যা গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ভয়াবহ রূপ নেয়। যুদ্ধের কারণে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে লেবাননের 10 লাখের বেশি বাসিন্দা। প্রাণ হারিয়েছেন 4000-এর বেশি মানুষ। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।